সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশে যত ধর্মের নামে মহিলা মাদ্রাসা তৈরি করা হয়েছে, এরা যে বোনদেরকে এই মাদ্রাসাগুলিতে ভর্তি করায় আর এখানে তাদের রাত্রি যাপন করতে হয়, আবার যারা বালেগা রয়েছেন এই মহিলাদেরকে ধর্মের খোয়ার মহিলা মাদ্রাসাগুলিতে যখন আবদ্ধ করে রাখা হবে, তখন মনে রাখবেন এদের 10 থেকে 12 বছর যদি এই ধর্মের খোয়ারে রাখা হয়, তাহলে এরা বৈধভাবে যে সেক্স করতে হবে বিবাহের সূত্রে, সেটি এই মৌলবীরা শেষ করে দেয়। ঠিক যেভাবে পুরুষের জন্য মাদ্রাসা তৈরি করেছে ধর্মের নামে, সেখানে বিভিন্ন ধরনের মতবাদের বই পড়ানো হয়, নাটকের বই পড়ানো হয়, সেক্সের বই পড়ানো হয়, কিন্তু এদেরকে বৈধভাবে সেক্স করার জন্য 10, 12, 14 বছর আটকে দেয় এই মাদ্রাসার মুহতামিম সমাজ। অথচ এই ছেলে মেয়েদের বৈধভাবে সেক্স করার জন্য বিবাহের বয়স পেরিয়ে যায়। বালেগ হওয়ার পরে একটি ছেলেকে একটি মেয়েকে বিয়ে করতে হয়। এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া একটি সুন্নাতুল্লাহ, একটি সুন্নাত, একটি রীতিনীতি, যে এখন বালেগ হয়েছে তাকে বৈধভাবে সেক্স করতে হবে, যাতে মনের শান্তি হবে, শারীরিক তৃপ্তি হবে। এটা খেয়ে দেয় এই নোংরা সমাজ, এবং এরা দোহাই দেয় ধর্মের, দোহাই দেয় রাষ্ট্রীয় আইনের, দোহাই দেয় বাল্য বিবাহের। অথচ এই বালেগ ছেলে মেয়েরা কিন্তু ক্ষুধা লাগলে ভাত খাচ্ছে, পিপাসা লাগলে পানি পান করছে, ঘুম আসলে ঘুমিয়ে যাচ্ছে, কোথাও সফরের দরকার হলে সফর করছে। কিন্তু দুঃখের বিষয় হলো, এদের যখন আল্লাহ রাব্বুল আলামিন এই সেক্সের শক্তিটা দিয়েছেন, এই সেক্সের শক্তি যখন জাগ্রত হয়, তখন এই মাদ্রাসার মহিলা মাদ্রাসার বালেগ মেয়েগুলি কি করে, পুরুষ মাদ্রাসার পুরুষ ছেলেরা কি করে? এরা তো বালেগ। এই ধর্মের খোয়াড়গুলি মূলত বানানোই হয়েছে এরা যেন গোপনভাবে যাদের বলৎকারের দরকার বলৎকার করে নেবে, ধর্ষণ করার দরকার ধর্ষণ করে নেবে। এমনকি মাদ্রাসার হুজুরেরাও প্রতিনিয়ত করছে, ধরাও খাচ্ছে। এবং কিয়ামত পর্যন্ত এদের এদেশে কোনো বিচার হবে না যতক্ষণ রব্বানি প্ল্যানের শাসন না চলবে। একই কায়দায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলির ছেলে মেয়েরা কি করছে? জাহাঙ্গীরনগরে তো 100 মেয়েদের সাথে ধর্ষণ করে সেঞ্চুরি করা হয়েছে। আর অন্যান্য ইউনিভার্সিটির ছেলে মেয়েরা কি করে? কেউ হোস্টেলে যাচ্ছে, কেউ আবাসিক ফ্ল্যাট নিয়ে থাকছে, কেউ কোনো না কোনোভাবে দৈহিক চাহিদা পুরা করছে। কিন্তু এই সমাজ এবং এই রাষ্ট্র আর এই অভিভাবক যারা বালেগ সন্তানদেরকে মাদ্রাসায় দিচ্ছে রাত্র যাপন করার জন্য, এরা এই বাবা মা এই বিবাহের জন্য সবচেয়ে বড় বাধা। কোরআনের আয়াতের সাথে সবচেয়ে বড় পাঙ্গাবাজ এই বাবা মা। যদিও আমি আমার ছোট মেয়েটাকে বারবার বলেই চলেছি তোমাকে বিয়ে করতে হবে, কিন্তু সে ভয় দেখাচ্ছে আমাকে যে আমি তো এখন ক্লাস 9-এ পড়ি, আমাকে এখন বিবাহ দিলে রাষ্ট্রীয় আইন মতে আমাকে ধরে জেল দেওয়া হবে, আমি এখন ছোট, বাল্য বিবাহের আইনে আমাকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে,
মিলিটারি এসে ধরে নিয়ে যাবে, থানা এসে ধরে নিয়ে যাবে। এই 9-6 আমার আপন ছোট মেয়ে আমাকে বুঝিয়ে দিল। তো এইভাবে বড় মেয়েও সময় মতো আল্লাহ দিলে তার বিবাহ হয়ে গেছে। আমরা যারা গার্জিয়ান রয়েছি, আমাদের কোনোভাবে উচিত নয় 4 নম্বর সূরা নিসা এর 3 নম্বর আয়াত মতে, যেখানে আল্লাহ বিবাহ করার নির্দেশ দিয়েছেন, 4 নম্বর সূরা নিসার 6 নম্বর আয়াত মতে মেয়েরা বালেগ হলে বিবাহ করবে। 28 নম্বর সূরা আল কসাসের 14 নম্বর আয়াত মতে ছেলেদের বালেগ হলে বিবাহ করতে হবে। তো এইসব আয়াতগুলির সাথে পাঙ্গা নেওয়ার জন্যই আজ আমরা দেখেই চলেছি আমাদের সন্তানদের গার্জিয়ান আমরা রয়েছি যারা আল্লাহ তাআলার আয়াতের সাথে আমরা মোকাবেলা করে চলছি। আর এতে আমরা মনে করছি দেশে শান্তি আসবে। ছেলে মেয়েদের দেরিতে বিবাহ দিলে, তাদের নিজের পায়ে দাঁড় করানোর পর বিবাহ দিলে বা পড়ালেখা শেষ করলে, এগুলি হচ্ছে সব কোরআন বিরোধী চিন্তাধারা। আর এই সব চিন্তাধারার কারণে রাষ্ট্রে জেনা হয়, ব্যভিচার হয়, ধর্ষণ হয়, বলাৎকার হয়, পাছা মারা হয়, আবার অবৈধ ভালোবাসা হয়। এখন চিন্তা করে দেখুন, আমাদের কি আসলে আল্লাহ তাআলার আয়াতের সাথে পাঙ্গা নেওয়া দরকার? আর শুধু সেক্সের ব্যাপারেই কেন? তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদের যখন ক্ষুধা লাগবে খাওয়া বন্ধ করে দিই, যখন পিপাসা লাগবে পানি বন্ধ করে দিই, যখন ঘুম আসবে ঘুমের ঘরে তালা লাগিয়ে দিই, যখন বাথরুমে যেতে হবে বাথরুম বন্ধ করে দিই। এসব তো আমরা করছি না, কিন্তু শুধু আল্লাহ তাআলার যে নির্দেশ, সেই নির্দেশের সাথে আমরা পাঙ্গাবাজ হয়ে, ইবলিস এবং শয়তান মানুষ হয়ে আমরা আমাদের সন্তানদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে বেঁচে যাবে তারাই যারা তাদের বালেক সন্তানদেরকে বলেই চলেছে, তোমাদের বিবাহ করে পড়ার কাজ চালিয়ে যাও, স্কুলের হোক, কলেজের হোক, ধর্মের ঘর মাদ্রাসার হোক, কিন্তু বিবাহ করে। আদার দেন বাবাকে তোমরা দোষী সাব্যস্ত করতে পারবে না। যেমন আমার ছোট মেয়েটা এখন যদি মারা যায় বা আমি মারা যাই, পরকালে আমার কোনো তার এই বিবাহ নিয়ে দায়ভার আল্লাহ তাআলাকে জবাব দিতে হবে না। অলরেডি আমি তাকে বলেই বসেছি। আপনারাও দেখেন কি করবেন।